আজকে সেই শাপলা চত্বরের মতো জায়গায়, আজকে সেই শাহবাগের মতো জায়গায় নাস্তিকরা, গুটি কয়েক নাস্তিকরা বসে আল্লাহর হাবিব কুরআনুল কারীমের নামে তারা বিধ্বংসী কথা বলছে, এবং যেগুলো শুনলে শরীরের রক্ত টকবক করে ওঠে সেরকম কথা বলতেছে, বেদারছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? অথচ তাদেরকেই যদি আমরা খেয়াল করি, কোনো না কোনো মুসলমান পিতামাতার সন্তান। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই সন্তানরা মুসলমানের ঘরে হয়েও তারা কিভাবে কোরআনের বিপক্ষে কথা বলে? এই সন্তানরা একসময় তো যারা ছোট্ট ছিল, আজকে তারা বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ছে, আজকে কিভাবে তাদের এত বড় দুঃসাহস হয় ইসলামের বিপক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্ম করার মতো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থা কেন হলো? খুঁজে দেখেন, তাদের বাড়ি হচ্ছে এমন ঘরে সে জন্মগ্রহণ করেছে যেই ঘরে পিতামাতাও কোরআন শরীফ ধরেও নাই, আর তাকে তো শিক্ষা দেয়া অনেক দূরের বিষয়। তাহলে আমরা এই কোরআন থেকে সরে আসার ফলে আমাদের ক্ষতি কি হয়েছে? নাস্তিক্যবাদ আমাদের বেড়ে গিয়েছে। ঘরে ঘরে নাস্তিক আছে, আপনি বিশ্বাস করেন আর না করেন। ঘরে ঘরে ভ্রান্ত মতবাদ নিয়ে বসে আছে, আপনি বিশ্বাস করেন আর না করেন। এটা কি জন্য হচ্ছে? তার কারণ একটি, আমরা কোরআন থেকে সরে গিয়েছি, কোরআনকে আমরা ধরছি না। সেটাও যে আমার পূর্বে বক্তা অনেক সুন্দর আলোচনা করে গিয়েছেন, যে কোরআন তো আমরা সেলফের ভেতর ঢুকিয়ে রাখি। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কত গুরুত্বপূর্ণ কিতাব, এটা কি পড়া যায়, এটা ধরা যায়, এটা মাঝে মধ্যে বের করে চুমা দিয়ে আবার রেখে দেবো জায়গায়, এর জন্য কি কোরআন আসছে? অথবা রমজানের মুবারকে কোরআন শরীফ নাজিল হয়েছে, এর জন্য শুধু কোরআন রমজান আসলেই কোরআন শরীফটা একটু বের করে ওই ঘানু টুনু যা আছে ময়লা টলা এগুলো পরিষ্কার করে শুধু রমজানের জন্য কোরআন শরীফ, এরপরে ওইটা আবার সে তার আগের জায়গায়, এর জন্য কোরআন আসছে। তাহলে কি জন্য কোরআন আসছে? এই কোরআন আসছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, কোন পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো সেই পথ দেখানোর জন্য আসছে। এই কোরআন মর্যাদা, এর গুরুত্ব কতটুকু আমার পূর্বের আলোচক বলে গিয়েছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। কোরআন তিলাওয়াত কেন করব? এর পূর্বে বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে মানুষের সামনে একা একা নামাজের মধ্যে এত বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে থাকেন, তিনি নামাজের মধ্যে এত বেশি কোরআন তেলাওয়াত করেন, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করতেন না। কখনো কখনো তো এমনও হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, যাওয়ার পর কোনো নড়াচড়া করতেন না। উম্মাহাতুল মুমিনিন তারা কেউ কেউ ভয় পেয়ে যেতেন যে আল্লাহর হাবিব কি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এমন ভয় তাদের ভেতর কাজ করত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার জন্য তারা এত কষ্ট করতেন। আর তার উম্মত হয়ে আজ আমরা কি করছি? আজকে আমরা কোরআন, আমি যে কোরআন জানি না, আমি যে কোরআন পারি না, এই জিনিসটা আমার বোঝেই আসে না। আমি যে কোরআন পারি না, আমার তিলাওয়াত যে অশুদ্ধ, এই জিনিসটা আমার চিন্তাতেই আসে না। কেন আমাদের চিন্তাতে আসবে না? অথচ আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো রব, আপনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসুন, ইবাদত কি? আমরা জানি যে 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যারা নেশাব পরিমাণ, অনেক ধন সম্পদের মালিক, যারা নেশাব পরিমাণ সম্পদের অধিকারী, যাদের উপর হজ ফরজ হয়েছে, সমাজের কিছু সংখ্যক লোক, তারাই তাদের এই সওয়াবটুকু গ্রহণ করার তাদের সুযোগ হয়ে থাকে। যাকাত, সেটা নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার পক্ষেই সম্ভব হয় এই সওয়াবটা অর্জন করার। এরপরে নামাজ,
রোজা সারা বছর আমাদের ফরজ রোজা নয়, বরং সারা বছরে মাত্র একটি মাস আমরা রোজা রাখতে পারি, তাহলে ঈমান তো আমাদের ভেতরে আছেই। তাহলে আরেকটি জিনিস, সেটি হচ্ছে নামাজ। তাহলে পেলাম যে 5টি আমাদের ইবাদত করতে আবশ্যক ফরজ, তার মধ্যে 4টাই আমরা 3টাই আমরা রেগুলার করতে পারছি না, সেটা কিছু সংখ্যক লোকের জন্য। কিন্তু একমাত্র নামাজ হচ্ছে যারা বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত সে তার নামাজটা আদায় করতে হবে। এখন বলুন, আমরা প্রতিনিয়ত কয় ওয়াক্ত নামাজ আদায় করি? ভুলে গেছেন সবাই? একটু আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সিয়াসিত্তার কিতাবগুলার যে হাদিস আছে, সেই হাদিস দিয়ে আমরা নামাজগুলো আদায় করি, ঠিক না? কিছু কিছু লোক কয় জি, মানে সব মুহাদ্দিস এই জায়গায়, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি গজল গেয়ে গিয়ে নামাজ আদায় করি? তাহলে কি, একটু আওয়াজ করে বলেন, কি দিয়ে আমরা নামাজ আদায় করি? কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে। এখন আমাকে আপনাদের কাছে জানতে চাই, যদি আমার কুরআনুল কারীম তিলাওয়াত যদি অশুদ্ধ থাকে, আমার নামাজ তো আল্লাহর রহমতে হয়ে যাবে, একেবারে আরশ পর্যন্ত গিয়ে পৌঁছাবে আমার নামাজ, এর মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। আরে জান্নাতের চাবিই তো এই নামাজ, জান্নাতের চাবি এই নামাজ। যেই নামাজ অশুদ্ধ তিলাওয়াত, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, মাথার মধ্যে নামাজ আদায় করতে করতে আমার দাগ পড়ে গিয়েছে, সমাজের মানুষ জানে আমি নামাজি, কিন্তু আমার নামাজের অবস্থা কি? জান্নাতে গিয়ে তো এরকমও তো হতে পারে, সারা জীবন নামাজ পড়ছি, জান্নাতে গিয়ে চাবিটা গেল কই, দরজা খুলতে পারি না, অথবা চাবি পাইলাম, চাবির যে কাটা কাটা থাকে ওইটা না, এটা না থাকলে জান্নাত খোলা যাবে? তখন কি হলো, কিসের জন্য? এই যে আমাদের নামাজটা পরিপূর্ণভাবে ছিল না, আমরা সচেতন ছিলাম না। আমরা সচেতন করার জন্য, সচেতন হওয়ার জন্যই আজকের এই সেমিনার। এখানে অনেকেই তো আছেন যাদেরকে যদি বলা হয় যে কোনো একটা সূরা তিলাওয়াত করেন, সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, অথবা সূরা ফাতিহা জানে না এমন কোনো বাচ্চাও মনে হয় এখানে নাই, সূরা ফাতিহা তিলাওয়াত করেন, মনে হয় 200 জনকে জিজ্ঞেস করলে 5 জন বা 6 জন পাওয়া যাবে যারা শুদ্ধ। আমি কি ভুল বলেছি? না টেস্ট হয়ে যাবে? এরকম হবে। তো এর থেকে আমাদের কিন্তু বের হয়ে আসা উচিত। এই নামাজ আমাদের যদি শুদ্ধ করতে হয়, অবশ্যই কোরআন তেলাওয়াত লাগবে। আর কোরআন তেলাওয়াত যদি আমরা সুন্দর করতে পারি, সুন্দর করতে পারি, তাহলে শুধু দুনিয়াতে ফায়দা না আখিরাতেও ফায়দা আছে? শুধু আখিরাতে ফায়দা, দুনিয়াতে ফায়দা নাই? আচ্ছা, আখিরাতেও আছে, দুনিয়াতে আছে, কবরে তো কোনো ফায়দা নাই? আরে সব জায়গাতেই ফায়দা আছে। কোকা সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যখন কোনো ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করে, তখন আল্লাহর অগণিত ফেরেশতা জমিনে নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু নেমে আসেন তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফজল, রহমত, নিয়ামত তার চতুর্পাশে ঘুরতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শান্তি জিনিসটার দাম কত? কয় লক্ষ টাকা বা কত কোটি টাকা দিলে বা কতটুকু জায়গা জমিন দিলে একজন ব্যক্তি শান্তি জিনিসটা ক্রয় করতে পারে? অশান্তি আর শান্তি, শান্তি আবার কোনো মেয়েদের নাম মনে করেন না, মানে অশান্তি এবং শান্তি, এই অশান্তির বিপরীত যে শান্তি আছে, এই শান্তিটা কেউ ক্রয় করতে পারবে? অনেক টাকাওয়ালা, কয়েক কোটি টাকার মালিক, সে শান্তি তার আছে না? বা গাড়ি বাড়ি নারী, একটা না 4টা নারী আছে, এরপরেও তার কলজার ভিতরে শান্তি আসছে? যদি কোরআন না থাকে তাহলে শান্তি থাকবে? আর যদি কোরআনুল কারীমের তিলাওয়াত যদি একটি কুঁড়ে ঘরের মধ্যে হয়, যার একদিনের যা রুজি করে সেই রুজি দিয়ে একদিনই চলে, তার ঘরে শান্তি আছে না নাই? সবাই মুখস্থ বলেছি, এটা কোরআনুল কারীমেই তো রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে শান্তি কোথায়? শান্তি হচ্ছে যেখানে কোরআন আছে, সাকিনা নাজিল হয়। তাহলে শান্তি জিনিসটা এমন, যদি আমরা ইসলামের সঠিকভাবে চলতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিপূর্ণ অনুসরণ করে চলতে পারি,
কোরআনুল কারীম যদি আমরা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, শান্তি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এখানে কে কে আছেন শান্তি চান? দুই হাতটা একবার তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের সেমিনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম তিলাওয়াত করে ঘরের মধ্যে শান্তি দান করুক। সবাই বলেন আমিন।